কি ঘটে যখন সম্পূর্ণ নতুন একটা প্রস্তাবিত মেগাসিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটটারই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে? একবার ভাবলেই অবাক হতে হয়। আজ আমরা ঠিক এরকমই একটা অবিশ্বাস্য হাই স্টেক্স প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। সোর্সমেটিক্যালস অনুযায়ী একটা মাত্র শহরের নকশা পুরো মিডল ইস্টের অর্থনীতির হিসেব নিকেশ পাল্টে দেওয়ার দাবি করছে। প্রতিদিন ১৫০টিরও বেশি বিশাল আকার বাণিজ্যিক এবং তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। এটা কিন্তু যেমন তেমন কোনো সংখ্যা না। পৃথিবীর মোট জ্বালানি তেলের প্রায় ২০% যায় এই একটা মাত্র রুট দিয়ে। মানে ভূরাজনৈতিক দিক থেকে জায়গাটার গুরুত্ব আক্ষরিক অর্থেই আকাশচুম্বী। আর ঠিক এই স্ট্র্যাটেজিক পয়েন্টটাকেই কাজে লাগানোর একটা মাস্টার প্ল্যান সামনে এসেছে। আচ্ছা, তাহলে মেইন টপিকে আসা যাক। প্রজেক্টের নাম সেন্ট্রাল মাকরান। এটা ইরানের প্রস্তাবিত একটা অত্যাধুনিক মেগাসিটি প্রজেক্ট। বলা হচ্ছে এই $৮০ বিলিয়ন প্রজেক্টটা নাকি একটা ইকোনমিক গেম চেঞ্জার হতে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা এই মেগাসিটির ব্লুপ্রিন্ট, এর ইকোনমিক টার্গেট আর গ্লোবাল ট্রেডে এর সম্ভাব্য ইম্প্যাক্টগুলো একদম বস্তুনিষ্ঠভাবে ডিকোড করব। আমাদের আজকের এই পুরো অ্যানালাইসিসটাকে আমরা মূলত ৫টা লজিক্যাল স্টেপে ভাগ করেছি। প্রথমে দ্য হরমুজ প্রজেক্ট, এরপর সেন্ট্রাল মাকরানের ব্লুপ্রিন্ট, থার্ডে থাকছে সেই $৮০ বিলিয়ন ইকোনমির হিসেব, ৪ নম্বরে কিভাবে এটা আরব আমিরাতের সামুদ্রিক আধিপত্যকে চ্যালেঞ্জ করছে, আর লাস্টলি কিভাবে বিশ্ব বাণিজ্যের মানচিত্র নতুন করে আঁকা হতে পারে। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, দ্য হরমুজ মেগাসিটি প্রজেক্ট। চলুন দেখি এই মেগা প্রজেক্টের পেছনের আসল প্রেক্ষাপটটা কি। আন্তর্জাতিক মিডিয়া কিন্তু বসে নেই। উজবেকিস্তানের নিউজপেপার জামিন এর হেডলাইনে স্পষ্ট বলা হয়েছে ইরান পারস্য উপসাগরে একটা বিশাল শহর বানাতে যাচ্ছে। প্রাপ্ত তথ্য বলছে গত ১৯শে এপ্রিল ইরানের মন্ত্রিসভা হরমুজগান প্রদেশে ৩৫ স্কয়ার কিলোমিটারের এই প্রজেক্টটার অনুমোদন দিয়ে দিয়েছে। একদম সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা এই সেন্ট্রাল মাকরানকে ঘিরেই এখন যত জল্পনা কল্পনা। আমাদের ২ নম্বর পয়েন্ট, ব্লুপ্রিন্ট অফ সেন্ট্রাল মাকরান। চলুন একটু জুম ইন করে দেখি শহরটার আর্কিটেকচারাল ডিজাইন আসলে কেমন হবে। পুরো শহরের কাঠামোটাকে মূলত ৩টা টিয়ার বা স্তরে ভাগ করা হয়েছে। প্রথম টিয়ারে একদম সমুদ্রের কাছাকাছি থাকছে বাংকারিং আর জাহাজ মেরামতের ব্যবস্থা। একটু ভেতরের দিকে মানে দ্বিতীয় টিয়ারে বসবে জাহাজ নির্মাণ আর বিশাল সব ইন্ডাস্ট্রি। আর থার্ড টিয়ারে সেখানে থাকবে আবাসিক এলাকা আর সিলিকন ভ্যালির মতো একটা আস্ত টেক হাব, মানে সমুদ্রের কাছ থেকে শুরু করে একদম হাই অ্যান্ড স্টার্ট আপ সব এক ছাদের নিচে। এই পুরো ইকোনমিক ইঞ্জিনটাকে সচল রাখতে সেন্ট্রাল মাকরানকে একটা ফ্রি ট্রেড জোন হিসেবে দাঁড় করানোর প্ল্যান আছে, অনেকটা সিঙ্গাপুর বা দুবাইয়ের মতো একটা ট্যাক্স ফ্রি জোন। সোর্স অনুযায়ী এটা একটা হালাল সিটি মডেল হিসেবে তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, এই প্রজেক্টের পেছনে টেকনোলজি আর ফান্ডিংয়ের একটা বড় অংশ আসার কথা রয়েছে খোদ চীনের কাছ থেকে। এবার আসি সবচেয়ে এক্সাইটিং পার্টে, আমাদের ৩ নম্বর পয়েন্ট, $৮০ বিলিয়ন অর্থনীতি। এত টাকা আসলে আসবে কোথা থেকে? চলুন ডেটাগুলো একটু দ্রুত দেখে নিই। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো তাদের স্ট্র্যাটেজিটা কতটা নিখুঁত। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে শুধু সার্ভিস দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার কামানোর প্ল্যান করা হয়েছে। চারটা খেয়াল করলে দেখা যাবে শুধু বাংকারিং বা ফুয়েল দেওয়া থেকেই বছরে $৬ বিলিয়ন রেভিনিউ প্রজেক্ট করা হয়েছে। এছাড়া রিপেয়ার সার্ভিস থেকে $১.৫ বিলিয়ন, খুচরা যন্ত্রাংশ থেকে $১.২ বিলিয়ন, এমনকি জাহাজের ক্রুদের খাবার আর পানি সাপ্লাই দিয়েও $৭৫০ মিলিয়ন আয় টার্গেট আছে। একটা সারপ্রাইজিং ফ্যাক্ট শেয়ার করি, এই যে একটু আগে হাল ক্লিনিং বা জাহাজের তলা পরিষ্কার করা থেকে $৩.৫ বিলিয়ন একটা হিসেব দেখলাম। শুনলে অবাক হতে হয়, জাহাজের তলায় জমে থাকা শ্যাওলা পরিষ্কার করতেই একটা জাহাজের খরচ হয় $৩০ থেকে $৭০,০০০। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে প্রতিদিন যখন এত বিপুল সংখ্যক জাহাজ এই রুট ব্যবহার করবে, তখন এই মাইক্রো সার্ভিসগুলোই আয়ের একটা বিশাল পাহাড় তৈরি করবে। ৪ নম্বর সেকশন, আরব আমিরাতের সামুদ্রিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা। সোর্সগুলো বলছে এই প্রজেক্টটা মিডল ইস্টের বর্তমান পাওয়ার ডায়নামিক্সকে সরাসরি চ্যালেঞ্জ করছে। কিভাবে? চলুন দেখি। ডেটাটা জাস্ট একবার লক্ষ্য করি। বর্তমানে দুবাই বছরে আয় করে প্রায় $৩৭ বিলিয়ন, কিন্তু সেন্ট্রাল মাকরানের প্রস্তাবিত টার্গেট হলো $৮০ বিলিয়ন, মানে দুবাইয়ের বর্তমান আয়ের দ্বিগুণেরও বেশি। এটা এক কথা একটা অবিশ্বাস্য দাবি।
মূল লক্ষ্যটাই হলো এই বিপুল পরিমাণ রেভিনিউ জেনারেট করে পুরো অঞ্চলের ম্যারিটাইম ডমিনেন্স নিজেদের হাতে নিয়ে নেওয়া। তো এই বিশাল লক্ষ্য অর্জনের পেছনে স্ট্র্যাটেজিটা আসলে কি? প্রথমত, যে জাহাজগুলো এখন আরব আমিরাতের ফুজায়রা বন্দর ব্যবহার করে তাদের নিজেদের দিকে টেনে আনা। এরপর চীনের সাথে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে টেকনোলজি আর ফান্ডিং সিকিউর করা। সাথে আছে ইরানের কোম্পানি আইসোইকোর মাধ্যমে আমেরিকা আর জাপানের সাথে পাল্লা দিয়ে মেগা শিপ বানানো। আর হ্যাঁ, ট্যুরিজম বাড়াতে আশেপাশের দ্বীপগুলোকে যুক্ত করে লাক্সারি রিসর্ট বানানোর প্ল্যান তো থাকছেই। এবার একদম ম্যাক্রো লেভেলে জুম আউট করা যাক। আমাদের 5 নম্বর এবং ফাইনাল পয়েন্ট, বিশ্ব বাণিজ্যের রুট নতুন করে আঁকা। এটাই সম্ভবত আজকের সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। শুধু একটা শহর বানিয়েই কিন্তু কাজ শেষ হচ্ছে না। এই মেগাসিটি থেকে 150 কিলোমিটার দূরের জাস্ক বন্দরের সাথে একটা হাই স্পিড রেলওয়ে লিঙ্ক তৈরি করার কথা বলা হয়েছে। আর এই জাস্ক বন্দরটাই হতে যাচ্ছে একটা সম্পূর্ণ নতুন গ্লোবাল ট্রানজিট রুটের এন্ট্রি পয়েন্ট। ট্র্যাডিশনাল রুট আর নতুন রুটের পার্থক্যটা সত্যিই দেখার মতো। বর্তমানে ভারতের মুম্বাই থেকে পণ্য সুয়েজ খাল আর ইউরোপ ঘুরে পৌঁছায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। কিন্তু নতুন প্ল্যানে এশিয়া থেকে পণ্য সরাসরি আসবে জাস্ক বন্দরে। সেখান থেকে ইরানের রেল লাইন হয়ে আজারবাইজানের বাকু দিয়ে সোজা মস্কো। সোজা কথায় পশ্চিমা সমুদ্রপথগুলোকে পুরোপুরি বাইপাস করার একটা মাস্টার প্ল্যান। এর রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্টটা কী দাঁড়াবে? ট্রানজিট বা যাতায়াতের দূরত্ব অর্ধেকেরও বেশি কমে যাবে। আর দূরত্ব কমা মানে গ্লোবাল শিপিং কস্ট বা পরিবহন খরচ বিশাল অঙ্কে কমে যাওয়া। সময় আর অর্থেরই বিপুল সাশ্রয় গ্লোবাল ইকোনমির জন্য আক্ষরিক অর্থে একটা বড়সড় গেম চেঞ্জার হতে পারে। তাহলে দিন শেষে প্রশ্নটা থেকেই যায়, যদি এই $80 বিলিয়ন মেগা সিটি আর তার এই অবিশ্বাস্য প্ল্যানগুলো সত্যিই দিনের আলো দেখে, তাহলে গ্লোবাল ট্রেড আর রিজিয়নাল পাওয়ারের হিসাব নিকাশ ঠিক কতটা বদলে যাবে? এই প্রজেক্ট কি আসলেই ওই অঞ্চলের বর্তমান সমীকরণকে ভেঙে নতুন ইতিহাস লিখতে পারবে? বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতির এই নতুন অধ্যায়টা যে অত্যন্ত চমকপ্রদ হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না।